তার অর্থ হলো যে এমন কিছু ঘটনা তাহলে তৈরি হয়েছে, এমন কিছু প্রেক্ষিত তৈরি হয়েছে, এমন কিছু বিষয় আসছে, বিএনপির মতন একটা রাজনৈতিক দল পরোক্ষভাবে তারা এক ধরনের সরকারকে কাদের দ্বারা প্রভাবিত, কারা সরকার চালাচ্ছেন, এরকম জায়গায় তারা কথা বলতে শুরু করেছেন। এটা আমাকে উদ্বিগ্ন করেছে, এটা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করছে। তার মানে কি সরকারের তৎপরতার কারণের জন্য এভাবে কি রাজনৈতিক দলগুলো কি সরকারকে কি ডিজোন করতে থাকবে পর্যায়ক্রমে? যে সমর্থনটা ছিল এককাট্টা প্রশ্নহীন সমর্থন ছিল, আমরা এরপরে বলেছি কোনো সমর্থন তো আর প্রশ্নহীন সমর্থন না, সবগুলোই মানে যখন সঠিক ট্র্যাকে থাকে সমর্থনের প্রশ্ন, তাহলে সরকার কি পথ হারিয়ে ফেলছে? সরকার কি বিভ্রান্ত হচ্ছে? সরকারকে বিশেষ কোনো অংশীজন, বিশেষ কোনো দল, ছাত্র তরুণরাই বলি বা অন্য কাউকে বলি, তাদের প্রতি বিশেষ কোনো পক্ষাবলম্বন কি দেখা যাচ্ছে? মাত্র 5.5-6 মাসের মধ্যে এই প্রশ্নটা আসবে কেন? যেই সরকারকে আমরা সবাই এক কাট্টা সমর্থন দিয়ে আসছি, আমরা ছাত্রদের দ্বারা এই সরকার নিযুক্ত হলেও তিনি বারবার বলেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু এটা তো জনগণ, অভ্যুত্থানকারী সকল অংশীজন, রাজনৈতিক দল, আমরা তো রক্তের মধ্য দিয়ে অভ্যুত্থানকে আমরা তৈরি করেছি, এটাকে আমরা রক্ষা করছি, এই ঐক্যের জায়গাটাকে আমরা ধরে রাখতে চাই। যে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বশীল জায়গা থেকে ইতিমধ্যে উচ্চারণ করা হয়েছে, কতটা বলা হয়েছে, এই সরকার কি জামাত দ্বারা প্রভাবিত? জামাত ইসলামী কি এই সরকার কি তারা কি চালাচ্ছেন? তিনি প্রশ্নটা তিনি এভাবে উত্থাপন করেছেন, না হলে এরকম প্রশ্নটা আসবে কেন? এগুলো একটু বিবেচনার মধ্যে নেওয়া দরকার।